বিএনপি যদি সরকার গঠন করে তবে তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনবে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন শেখ হাসিনা। বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নওগাঁয় সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের বিএনপি প্রার্থীকে হারুনুর রশিদের ছেলে রুবায়েতকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আমেরিকার জরিপে চাঞ্চল্যকর তথ্য, ক্ষমতায় আসছে জামায়াতে ইসলামী। আমেরিকার যে কয়েকটি জরিপ সংস্থা আছে তার একটি হলো IRI। তাদের জরিপে এই তথ্য উঠে এসেছে। ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৬ জন নিহত। আজ সকালে রাজ্যের বাবামতি জেলায় ঘটে এই দুর্ঘটনা। অজিত পাওয়ার কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী পাঠানোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্য হুমকির সৃষ্টির অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেতেশকিয়ান। স্বৈরাচারকে হটিয়ে একগুচ্ছ স্বৈরাচারের হাতে দেশটাকে তুলে দিয়েছি আমরা, বললেন অভিনেত্রী নীলা ইসরাফিল। রোমান্স ছাপিয়ে রহস্য, এবার একসাথে প্রথমবার দেখা যাবে প্রীতম মেহজাবিনকে। মুম্বাই দুটি বাংলো সহ অঢেল সম্পত্তির মালিক ববি দেওয়ালের স্ত্রীর রাজকীয় জীবনযাপন। বলিউড জগতের অনেকেরই ঈর্ষার চোখে দেখেন ববির এই রাজকীয় জীবনযাপন। হাই স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়। 2030 সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আয়োজন করবে স্পেন, জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসানা। পর্তুগাল ও মরক্কোর সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতকাল পারলে টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দারুণ জয় ছিনিয়ে আনলেন এইডেন মার্করামের দল।